আমরা শাহ আলম সাহেবের পক্ষে দীর্ঘদিন ধরে মাঠে আছি। শাহ আলম সাহেব আরো আগে হইতে মাঠে নামছে এবং 4 আসনে উনি নির্বাচন করবেন বিএনপি থেকে। এদেশের আপামর জনগণ শাহ আলম সাহেবের পক্ষে। জাতি দীর্ঘ 17 বছর খুনি হাসিনার আমরা সারা নারায়ণগঞ্জ জেলা বিএনপি এবং তথা ফতুল্লা থানা এবং আলিরটেক গোকনগর ইউনিয়ন বিএনপি আমরা ঐক্যবদ্ধ রয়েছি। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন সকল শ্রেণী পেশার মানুষ আজ ঐতিহাসিক 7ই নভেম্বর সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে আজকে শাহ আলম ভাইয়ের নেতৃত্বে যে র্যালি অনুষ্ঠিত হচ্ছে সেই র্যালিতে বিএনপি সহ সকল দল এখানে উপস্থিত রয়েছে, নারী পুরুষরাও এখানে সমবেত হয়েছে। আমাদের বিপ্লব ও সংহতি দিবস আজকের দিনে আমরা স্মরণ করছি আমাদের রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে। আজকে স্মরণ করতে চাই 7ই নভেম্বরে যারা অংশগ্রহণ করেছিলেন, যার ফলশ্রুতিতে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছিল। আমরা আমাদের প্রিয় নেতা, আমাদের প্রতিষ্ঠাতা যার আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকে আমরা বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছি। সারা দেশ অপেক্ষা করছে যে বিএনপি আবার ক্ষমতায় আসবে এবং বহুদলীয় রাজনীতি আবার সৃষ্টি করবেন। আমরা বিএনপি ঐক্যবদ্ধ। এখানে বিএনপি অনেক বড় দল, মতভেদ থাকতে পারে, তবে আমরা সবাই ঐক্যবদ্ধ। আপনারা সবাই জানেন যে 2018 সালের নির্বাচনে দল আমাকে নমিনেশন দিয়েছিল। এর আগে বলতে হয় 2008 সালে দল আমাকে নমিনেশন দিয়েছিল। এখন ঢাকা বিভাগের মধ্যে আমি পাশ করেছিলাম, আমাকে খুব সামান্য ভোটে কারচুপি করে ফেল করানো হয়েছিল। এটা দেশবাসী জানে, সারা দুনিয়াবাসী জানে। 2018 সালে আমাকে দল বিএনপি ধানের শীষ নমিনেশন দিয়েছিলেন। আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে জোটের ঐক্যের কারণে দলের স্বার্থে আমি সরে দাঁড়িয়েছিলাম। এইবার এই নির্বাচনে দল আমাকে নমিনেশন দিবেন ইনশাল্লাহ, আমি আশাবাদী। ইনশাল্লাহ।